আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চামড়ার দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে মৌসুমী ব্যবসায়ীরা। শতভাগ বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান। দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর চিঠি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। নির্বাচন পেছানো হচ্ছে কাদের জন্য? প্রশ্ন বিএনপি নেতা আমির খসরু মাহমুদের। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চান না জামাতের আমির। এবং ফের চোখ রাঙাচ্ছে করোনা। দেশে সন্ধান মিলেছে নতুন ভ্যারিয়েন্টের। 24 ঘন্টায় ভারতে 6 জনের মৃত্যু, সংক্রমণ ছাড়িয়েছে 6000। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চামড়ার দাম নিয়ে কারসাজি আর পরস্পরের দোষারোপের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামে আড়তদাররা চামড়া না কেনার কথাও বলছেন। নগদ অর্থের কারণে প্রয়োজনীয় সংখ্যক চামড়া সংগ্রহ করতে পারেনি বলে স্বীকার করেছে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি। এখন পর্যন্ত 70,000 পিস পশুর চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলমের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় নেই আগে সেই ব্যস্ততা। ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর চামড়া আসছে আড়তে। মৌসুমি এই ব্যবসায়ী ধানমন্ডি থেকে কয়েকটি চামড়া নিয়ে আসেন মোকামে। দর কষাকষি নিয়ে কয়েক আড়ত ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত তা বিক্রি করেছেন। তবে দাম নিয়ে হতাশার কথা জানান তিনি। আমাদের 700 করে কিনা, এখন রিক্সা ভাড়া বুড়া নিয়ে 800 টাকা তারা বলতে আছে, আর সরকার রেট দিছে যা তার রেট আমরা পাইতে আছি না। যে দামে কিনি 400-500 টাকা খরচ, 400 টাকা খরচ আছে। 800 কিনলে ওটা 400 টাকা খরচ, 1200 টাকা ধরেন। কালকে রাত্রে এখানে অনেকগুলো টাক ছিল, ওরা বলছে যে আমাদের থেকে 500 করে নিয়ে যান, তারপরও নিচ্ছে না। ঋণ না পাওয়া ও চামড়া ব্যবসায়ীদের সাথে সমন্বয় না করেই সরকার চামড়ার দাম নির্ধারণ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাইকাররা। 2-4 বছর আগে যে চিত্রটা ছিল এখনকার চিত্র ভিন্ন। রাজনৈতিক প্রেক্ষাপটের বদলের কারণে টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। লক্ষ্যমাত্রা টার্গেট ফুলফিল হওয়ার সম্ভাবনা নাই। গভীর রাতে আড়তে চামড়া সংগ্রহে সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে। কিছু চামড়া নষ্ট হয়ে যাওয়ায় তা রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। চামড়া সংগ্রহের পর এখন লবণ দিয়ে তার সংরক্ষণে ব্যস্ত ট্যানারি ব্যবসায়ীরা। তারা আশা করছেন আজ এবং আগামীকালের মধ্যে যেসব চামড়া আসবে সেগুলো সরাসরি পাঠিয়ে দেওয়া হবে সাভারের চামড়া শিল্প নগরীতে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শতভাগ কোরবানির বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এর পাশাপাশি বাসাবাড়ির ময়লা নিয়ে যাবার কাজও করতে হচ্ছে তাদের। কিছু স্থান বাদে পরিচ্ছন্ন নগরী পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন বেশিরভাগ বর্জ্যই পরিষ্কার করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে, সেসবও দ্রুত পরিষ্কার করার কথা জানান পরিচ্ছন্নতা কর্মীরা। 8টা বাজে লাগছে, আরো 2 গাড়ি মারতে হবে, 3 গাড়ি বাড়াইতে হবে। আজকে সন্ধ্যা হইব। ময়লা ক্লিয়ার করে ফেলাইছে আগে পিকআপ দিয়ে, তখন মনে করেন কালকে রাতে 3টা পর্যন্ত আমরা ময়লা ক্লিয়ার করতে পারছি। আজকে তাও অন রয়েছে ময়লা, অগণ বর্জ্য ময়লা রয়েছে। ঈদের একদিন পর সামান্য কিছু জায়গা বাদে পরিচ্ছন্ন হয়ে উঠেছে রাজধানী। এতে খুশি নগরবাসী। ময়লা গন্ধ, ওদের ভিতরে গন্ধ ধৈর্য ধরে, ওদের কোনো রোগ আলাদা দেয় না, কিন্তু ওদের বেতনটা কেউ দেয় না। আমাদের আফতাবনগরে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাটা সোসাইটির পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাটা আছে আলহামদুলিল্লাহ ভালো। ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি পরিচ্ছন্নতা কর্মীদের। আমার কোনো ছুটি নেই, আমি আজ 30 বছর কাম করি, আমি ভোটার আইডেন্টিফিকেট করতে পারি নাই। ওই জায়গায় যে যাইয়া যে খারামু এই সময় নাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি সপ্তাহে তার লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। এই সফরে ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন
ডক্টর ইউনূস। চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন একটি বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিশন প্রচারিত ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চিঠিতে উল্লেখ করেন তিনি। তবে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাদের কথায় জাতীয় নির্বাচন এপ্রিলে নেওয়া হয়েছে তাদের প্রভাবমুক্ত হয়ে এই সরকারের পক্ষে ভোট আয়োজনে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় আমির খসরু বলেন, ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে, ফ্যাসিবাদের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের পক্ষে মত দিলেও কেন তা পিছিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে বলে জানান তিনি। সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত দেশের রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি করবে বলে মনে করেন বিএনপির এই নেতা। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে? আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, তাহলে তো আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বর্তমান সরকারের অধীনে, এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। রমজানের মাসে তো আমাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম করা একেবারেই সম্ভব না। সুতরাং উদ্দেশ্য মোটিভ নিয়ে অনেক প্রশ্ন এখন উঠে গেছে, আমাদেরকে দেখতে হবে। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জামায়াত ইসলাম। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চান না দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, বাইরের কোনো দেশ বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপ করুক তা কাম্য নয়। এতে আরও বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলী সহ অন্যান্যরা। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নেয় স্বস্তিতে রাজধানীবাসী। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করছেন তারা। এদিকে রিকশা ও সিএনজি চালক সহ নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। মনির হোসেন তপুর রিপোর্ট। সড়কে নেই মানুষের উপচে পড়া ভিড়, যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম। দ্রুত ছুটে চলছে যানবাহনগুলো। যানজট না থাকায় সবাই দ্রুতই পৌঁছাতে পারছেন গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা আছে, খুবই আরামদায়ক, খুবই ভালো লাগতেছে। এরকম ঢাকা খুবই শান্তি লাগে আর কি, চলাফেরা সব দিকে মুভমেন্ট করে খুবই শান্তি পাচ্ছি। আল্লাহর রহমতে আমরা নিরাপদে ঢাকা ঈদ কাটাতে পারছি, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা হয়নি। ঈদের ছুটিতে এই স্বস্তি থাকবে আরো কয়েকদিন। ভালো নিরাপত্তাই আছে, হ্যাঁ, কোনো গ্যাঞ্জাম নাই, সুন্দর লাগতেছে দেখতে। বাড়ি যাই না টাকার কারণে, রাস্তা টিপ নাই, যে কি করবো তার। এই আজকে সকালবেলা বাড়ি 600 টাকা ভাড়া মারছি, জমা দেবো কি খাবো কি বাড়ির মোটামুটি। ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে কাটছে এবারের ঈদ। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মহানগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করছে। আর সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ফের চোখ রাঙাচ্ছে করোনা। একদিকে কোভিড, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। এক বার্তায় কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা টিকার কার্যকারিতা সর্বোচ্চ 1 বছর। বুস্টার ডোজেরও 2 বছর পার হয়ে যাওয়ায় এখন ঢিলেঢালা ভাব দেখালে তা বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। মিজান শাহজাহানের রিপোর্ট।
প্রতিবেশী রাষ্ট্র ভারতে ছড়িয়ে পড়ছে করোনা। বাংলাদেশেও নতুন করে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, করোনার ঊর্ধ্বগতির কারণে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরতে হবে। বয়স্ক ও অসুস্থদের জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রেলপথে ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলেন, সরকারের সতর্কতামূলক বার্তাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। 2020 সালে দেখেছি কেউ কিন্তু স্বাস্থ্যবিধি মানত না, অনেক কষ্ট করে কিন্তু লাস্টের দিকে মানা শুরু করছে। তো সেটা অনেকে দেখা যাচ্ছে এখনো মানছে না। এই যে সতর্কতা আমরা দিচ্ছি, বার্তা যে দিচ্ছি, অনেকে কিন্তু মানে না। ভ্যাকসিনটা দিয়েছি বলে যে আমরা আক্রান্ত হব না বা ঝুঁকিটা আমাদের কম, তা না। যেটা অনেক বছর কিন্তু হয়ে গেছে ভ্যাকসিনের আমাদের, যার জন্য অবশ্যই আমাদেরকে এক্সট্রা প্রোটেকশন তো নিতেই হবে। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত 24 ঘন্টায় দেশে 21 রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এডিস মশার ধরন পাল্টে পরিষ্কার পানির পাশাপাশি ময়লা পানিতেও বংশবিস্তার করছে। টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ এই চিকিৎসকের। পরিষ্কার পানিতে কিন্তু এখন ডেঙ্গু মশা ডিম পাচ্ছে, ময়লা পানিতে ডিম পাচ্ছে। এখন ডেঙ্গু মশার ভেরিয়েন্ট এতটা চেঞ্জ হয়ে গেছে যে বলা যাচ্ছে না আসলে সে কোথায় আসলে ডিমটা পাচ্ছে। আমাদের প্রচেষ্টা দরকার। একসাথে মিলে যদি কাজটা না করা, যদি ছাড়া হ্যাঁ আমি করবো না, ও করবে, ওর দায়িত্ব, এটা করলে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়বে, মৃত্যুটা বাড়বে। শুধু সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে ঘরবাড়ি ও এলাকা পরিচ্ছন্ন রাখার তাগিদ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ভারতে আবারও হু হু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 6000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 769 জন, যার মধ্যে কেরালায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। এরপর আছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী আজ শয়তানকে পাথর মেরে সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হবে হাজিদের। এদিকে নানা অনিয়মের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 436 হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এছাড়া নিবন্ধন ছাড়া হজ পালন করায় 462 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবছর বার্ধক্যজনিত কারণে 17 পুরুষ ও 2 জন নারী বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 5 দিনের আনুষ্ঠানিকতা শেষে মাগরিবের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা। এরপর শেষবারের মতো কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুকরিয়া আল্লাহর কাছে, দেশের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, স্টেমিনা ছিল আমাদের, আমরা হজ সম্পন্ন করেছি। এবারকার হজ সত্যি এবং আইন শৃঙ্খলা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সর্বদিক থেকে। হজ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা ও অবৈধ হজ যাত্রী রোধে প্রশাসনের উদ্যোগের ফলে নির্বিঘ্ন হয়েছে হজ। হুজ্জাজ বাংলাদেশ ওয়াহাদিউন طلباتهم قليلة وخدمتهم الحمد لله تشرفنا بخدمتهم هذا العام। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট সরকারি বেসরকারি হজযাত্রীরা, দাবি ধর্ম উপদেষ্টার। একটা সুন্দর, স্বচ্ছন্দ, একটা নিরাপদ হজ উপহার দিতে পারছি। এই সুন্দর ব্যবস্থাপনার পিছনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবদান অপরিসীম। সৌদি থেকে বাংলাদেশের ফিরতি ফ্লাইট আগামী 10 জুন, চলবে 10 জুলাই পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ চালু হয়েছে মেট্রো রেল সার্ভিস। সকাল 8:30 থেকে মেট্রো রেলে চড়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, DMTCL। এতে আরও বলা হয়, মেট্রো রেলের কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস নিয়ে যাতায়াত করা যাবে না। এজন্য প্রতিটি মেট্রো স্টেশনের প্রবেশ পথে যাত্রীদের মুখোমুখি হতে হবে তল্লাশির। রাজধানীর বিনোদন কেন্দ্র ও পার্কে ঈদের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মুক্ত হাওয়ায় ফাঁকা ঢাকায় যেন উচ্ছ্বাসে ভাসছেন তারা। তবে ভ্যাপসা গরম কিছুটা ছেদ ফেলেছে ঈদ বিনোদনে। ঈদের দ্বিতীয় দিনে রমনা পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। খুশির দিনটিতে সবাই চায় পরিবারের সাথে সময় কাটাতে, তাই ঈদের বিকেলে রাজধানীর রমনা পার্কে দর্শনার্থীদের এমন ভিড়। রমনা পার্কে দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
শিশু কিশোরদের আনন্দে পরিপূর্ণ ছিল রমনা পার্কের শিশু চত্বর। ন্যাচারাল প্লেস, এর জন্য খুব ভালো লাগে, তাই বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা। ফ্যামিলির জন্য আর কি, জায়গাটা ভালো, খোলামেলা, বাচ্চারা সুন্দর খেলতে পারে। এখানে নেচার ভালো, এই সবাই মিলে ঘুরতে আসা যায়। এখানে আসলে গাছপালা, মানুষজন, ঈদের সময় তো অনেক ভিড়, এই জন্য এইসব দেখতে আসা হয় মোস্টলি। ইট পাথরে ঘেরা নগরীতে সামান্য সবুজের ছোঁয়া পেতেই এখানে আসছেন বলে জানান দর্শনার্থীরা। ঈদ যেহেতু ঢাকায় করা হয়েছে তাই আমরা এখানে আসছি। আমরা তো ঢাকা শহর থাকি যন্ত্রণা লাইফে, এটা যদি একটা ন্যাচারাল পরিবেশে যদি থাকি তাহলে আমাদের ভালো লাগবে। হকারদের বাইরে রাখলে ভালো, কারণ এই জায়গায় তো ঘোরার জায়গা, এই জায়গায় ঘুরতে পারলে আমরা সবসময় আসবো এখানে। রমনা পার্কে হকার মুক্ত রাখতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পর্যটকদের সমাগমে মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্র সৈকত সহ দর্শনীয় স্থান লেবুরচর, মিস্ত্রিপাড়া, 3 নদীর মোহনা, গঙ্গামতি চরে বিনোদন প্রেমী পর্যটকদের সরব উপস্থিতি। অধিকাংশ হোটেল মোটেলের রুম আগেই বুকিং হয়ে গেছে। খাবার দোকান, বিপণী বিতানেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। শুটকিপল্লী, ঝিনুক মার্কেটে রয়েছে পর্যটকদের উপস্থিতি। এদিকে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে সাদা পোশাকের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস। আগের তুলনায় অনেক কম সময় আসা সম্ভব এখানে, আর এখানে এসে অনেক মজা করলাম, অনেক কিছু দেখলাম। আসছি, সূর্যোদয় সূর্যাস্ত দুটো এখান থেকে দেখা যায়, খুব ভালো, মানে এটা কল্পনাই করা যায় না, কি সুন্দর দৃশ্য। এখানে আসে লেবুর চর, তারপরে লাল কাঁকড়া, আরো অনেক কিছু, ঝাউবন, অনেক কিছু থেকে অনেক ভালো লাগলো। এবার আন্তর্জাতিক সংবাদ। ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ। এ সম্পর্ক আর পুনরুদ্ধার করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কথা বলেন। মাস্কের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, মাস্ক প্রেসিডেন্ট অফিসের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন। ধনকুবের ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুদান দেন। ট্রাম্প প্রশাসনে হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করার পর থেকে একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ আর বিবাদে জড়ান দুজন। এরপর থেকেই ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের অবনতি শুরু হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঠাকুরগাঁও কারাগারে বন্দীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। সকালে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল বন্দীদের জন্য উন্নত খাবার। এছাড়া কারাবন্দীদের সাথে সাক্ষাৎ করতে আসা স্বজনদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থাও। সেই সাথে মেডিকেল ক্যাম্প সহ শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে কারাবন্দীদের পাশাপাশি খুশি দর্শনার্থীরাও। এবার খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে ঢাকায় প্রস্তুতি শুরু করেছে সিঙ্গাপুর। 10 জন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। এর আগে শনিবার রাত 11:30 42 জনের বহর নিয়ে ঢাকায় পা রাখে সিঙ্গাপুর। 23 ফুটবলারের সাথে আছেন টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা। দেশ ছাড়ার আগে মালদ্বীপের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে তারা। 3-1 গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় পা রাখল দলটি। বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে বিকাল 4টা থেকে 6:30 পর্যন্ত অনুশীলন করে অতিথিরা। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন সোমবার ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা। অবশেষে ভারত সফরে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান নিশ্চিত করেছেন, লিওনেল মেসি নেতৃত্বাধীন টিম আর্জেন্টিনা এবছরের অক্টোবর বা নভেম্বরে সেখানে একটি প্রীতি ম্যাচ খেলতে যাবে। পুরো সফরে স্কালোনির দলকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় স্বাগত জানানো হবে বলে উল্লেখ করে কেরালা সরকার। এর আগে গত বছর আর্জেন্টিনা ভারত সফরের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান স্পষ্ট করে জানান, এই সফরে আর্থিক চুক্তিতে তার সরকার জড়িত নয়। স্পন্সর প্রতিষ্ঠান এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যকার বিষয় এটি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। চামড়ার দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে মৌসুমী ব্যবসায়ীরা। শতভাগ বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান। দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের চিঠি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। নির্বাচন পেছানো হচ্ছে কাদের জন্য প্রশ্ন বিএনপি নেতা আমির খসরু মাহমুদের। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চান না জামাতের আমির। এবং ফের চোখ রাঙাচ্ছে করোনা। দেশের সন্ধান মিলেছে নতুন ভ্যারিয়েন্টের। 24 ঘন্টায় ভারতে 6 জনের মৃত্যু, সংক্রমণ ছাড়িয়েছে 6000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।